আজকের ভিডিওটা দেখে একটু কনফিউজড হয়ে যেতে পারেন আপনারা। হুট করে আমি বাংলাদেশ থেকে কি আবার চায়না চলে গেলাম কিনা, এরকম একটা ধারণা আপনাদের থাকতে পারে। আগেই বলে দিচ্ছি, আমি চায়নাও যাইনি আর অন্য কোথাও যাইনি, আমি বাংলাদেশেই ছিলাম। আর বাংলাদেশের মধ্যে যে একটা ছোট্ট একটা চায়না এখন অবস্থিত, এই ব্লগে আজকে আপনার সাথে সেটাই শেয়ার করব। আমি গিয়েছিলাম দক্ষিণ এশিয়ার সব থেকে বড় সার কারখানা, যেটা ঘোড়াশালে অবস্থিত এবং এটাকে সংক্ষেপে CC7 বলে থাকে। আর CC7-এর ফুল মিনিংটা হচ্ছে চায়না ন্যাশনাল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কর্পোরেশন 7 লিমিটেড। এটা হচ্ছে এটার ফুল মিনিংটা। এই ডিটেলসটা দেওয়ার পিছনে এটাই রিজন যেন আপনারা ইজিলি বুঝতে পারেন এই কোম্পানিটার নাম কি বা এখানে কোন ধরনের কাজ হয়ে থাকে। এই কোম্পানিতে আমার কলেজ ফ্রেন্ড জব করে, ওর ইনভিটেশনে আমি এখানে গিয়েছি। আর এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম। অলরেডি আমি আরেকবার গিয়েছিলাম, সেটা যদি আপনারা আমার প্রিভিয়াস ভিডিও দেখেন তাহলে দেখতে পারবেন, অলরেডি একটা ভিডিও শেয়ার করা আছে। এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম। তো ফার্স্ট টাইম যখন গিয়েছিলাম তখন একটু নার্ভাস ছিলাম, কিন্তু এইবারের টাইমে এত বেশি নার্ভাস ছিলাম না, কারণ আমি মোটামুটি এখন সবাইকেই চিনি। এই প্রোগ্রামটা একটা ফুড ফেস্টিভ্যালের মতো ছিল, যেইটার থ্রু ওরা আমাদের খাবার দাবার, আমাদের ট্রেডিশন সম্পর্কে একটু আইডিয়া নেবে। ওরা যে শুধু বাংলাদেশের জন্য ডকুমেন্টারি বানাচ্ছে এরকম কিছু না, ওদের প্রজেক্ট অনেকগুলা দেশেই আছে। তো অনেকগুলা দেশের যে আলাদা আলাদা যে ট্রেডিশনটা, ওইটাকে একসাথে করে ওরা একটা ডকুমেন্টারি বানাবে। সকাল সকাল হচ্ছে আমার ফ্রেন্ড আমাকে পিক করার জন্য গাড়ি পাঠিয়ে দেয়। আর আমাদের বাসা থেকে ওইখানে যেতে মিনিমাম 1 ঘন্টা কি 1 ঘন্টা 10-15 মিনিটের মতো লেগেছে, যেহেতু পূর্বাচল দিয়েই গিয়েছে। এত বেশি সময় লাগে না। আর যেহেতু সকাল ছিল, 6টা কি 7টার দিকে ছিল, আমার স্পেসিফিক টাইমটা মনে নেই, তো ওই টাইমটাতে জ্যামও ছিল না। তো আমি আর্লিই চলে যাই। এই ব্লগটাতে হচ্ছে আমি সব ভিডিও অ্যাড করতে পারিনি, যেরকম ফার্স্টে হচ্ছে ওদেরকে পান খাওয়ানো শিখিয়েছি, তারপরে ফুচকা, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট অনেক ক্লিপ ছিল যেগুলো আমি অ্যাড করিনি। নিজেও একটু এনজয় করছিলাম, কারণ আমি যে আরেকজনকে দিব একটু ভিডিও করে দেওয়ার জন্য, আমার ফ্রেন্ডও বিজি ছিল। তো যাই হোক, আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি এনজয় করেছি। আজকের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।